মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হয়তো রাজ এসে গেছে। আমি আজই রাজের সঙ্গে কথা বলে সব ঝামেলা মিটিয়ে নেব। আমার না কিছু ফলোয়ারের দরকার। আরে তুই বুঝতে পারছিস কেন? তুই দেখছিস না পিছনে লোকজন দাঁড়িয়ে আছে? আমি সবাইকে জোগাড় করেছি। এখন তুই পালিয়ে গেলে হবে বলতো? দেখ, আমি মেয়েটা যেমনই হই না কেন, আমি তো এক বাঙালি মেয়ে। আমি চাইলেই কিন্তু একজনকে রিলের জন্য ডাকতে পারতাম, কিন্তু রিলে একজনকে বিয়ে করব আর রিয়েলে আরেকজনকে বিয়ে করব, সেটা কখনো হতে পারে বলতো? কিন্তু তুই যদি আমাকে বিয়ে করতে না চাস তাহলে তুই চলে যা। আমার সৎমা রেডি আছে আমাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্য। আর নিহাত, আমি রাজি হচ্ছি না, তাই নাহলে এতদিনে সম্বন্ধ দেখে ফেলতো। কিন্তু এখন আমি সৎমাকে বলবো আমার জন্য সম্বন্ধ দেখে দিতে। তার সাথে রিল বানাবো আর তার সাথে রিয়েল লাইফ কাটাবো আমি। এই লাভলি, এরম বলিস না মায়েরি। আমি তো তোকে বলেছি আমি তোকে বিয়ে করবো, তাই বলে এখন? আরে তুই আমার লাইফ থেকে চলে গেলে না চাপ হয়ে যাবে, তুই বুঝবি না। তুই ছাড়া আমার আর কেউ নেই রে। আর এরকম কাঠ বেকার ছেলের জন্য আর কেউ থাকবে কিনা তাও জানি না। তাহলে চল চুপচাপ আমার সাথে সেজে নে, যেটা বলবো সেটা করবি, নাহলে কিন্তু বিপদ আছে, আমি বলে দিলাম। শ্রী, 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 আরে কি হলো? এতক্ষণ ধরে ডাকছি, নিচে এসো। শ্রী, কোথায় তুমি? শ্রী, বাবা, বাবা তুই এসেছিস বাবা। তোর জন্য আমার কি কষ্ট হচ্ছিল তোকে আমি কি বলি। আমি সারা রাত ঘুমোতে পারিনি, আর ভেবেছি তুই কখন আসবি, তোকে আমি কথাটা বলবো। বাবা তুই আর একটা বিয়ে কর বাবা। হয়তো রাজ এসে গেছে। আমি আজই রাজের সঙ্গে কথা বলে সব ঝামেলা মিটিয়ে নেব। তুই এই মেয়েকে শ্রীকে বিয়ে করেছিলিস তুই ভালোবাসিস বলে। ও কত মিথ্যা কথা বলেছে, ওর বাড়ির লোকজন কত অপমান করেছে, তবু আমি মেনে নিয়েছিলাম, কারণ তুই ভালোবাসিস বলে। তো সহ্য করা যায় না বাবা। এখানে কত আমাদের এখানে ভাড়াটেরা রয়েছে, তাদের সামনে একটা লোক এলো, সে এসে বলল যে আর একটা লোক, সে হাসপাতালে আজ কি নাম বললো, হাসপাতালে আছে, তার জ্ঞান ফেরার পর তোর বউয়ের নাম ধরে ডাকছে। ও সত্যি সত্যি সত্যি। আর কিছু বলতে হবে না, সবটা আমার বোঝা হয়ে গেছে, আর কিছু বোঝার দরকার না। রাজ, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বুঝতে পারোনি তুমি। সত্যি কি সেটা আমি তোমাকে বলছি। রাজ, কি ভেবেছো তুমি? তুমি যা বলবে সেটা আমি মেনে নেবো, তাই না? শুনলেন আমি কি বললাম? সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে আমার কাছে, সব বোঝা হয়ে গেছে। না রাজ, তোমার কাছে কিছু জলের মতো পরিষ্কার হয়নি, কারণ সবাই যেমন আমাকে ভুল বুঝছে তেমন তুমিও আমাকে ভুল বুঝছো। না শ্রী, ভুল বুঝছি না। হয়তো তুমি অনেক কিছু জানো না। তাহলে শোনো শ্রী, কাল সারা রাত আমি লকআপে ছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তো বাদলকে বলেছিলাম যে দেখিস তোর বৌদি আসবে। ও বারবার বলেছে যে না বৌদি আসবে না। তখন আমি ওকে বুঝাই যে না শ্রী আসবে, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে বিশ্বাস করি, ও আমার বিশ্বাস ভাঙবে না। কিন্তু না শ্রী, তুমি এলে না, তুমি ভেঙে দিলে আমার বিশ্বাস। কি করে আসবে বাবা? ও তো তখন আর একজনের ওষুধপত্র নিয়ে দৌড়ি করছে হাসপাতালে, তোর কাছে না গিয়েও আর একজনের সেবা করছে। তো প্লিজ কথাটা এইভাবে বলবেন না। আমি যা করেছি শুধুমাত্র রাজের জন্য করেছি, রাজের ভালোর জন্য করেছি। রাজ সতীশের যত বিপদ বাড়তো তত তোমার বিপদ বাড়তো আরো বেশি করে। তাই রাজ, আমি যা করেছি শুধুমাত্র তোমার জন্য করেছি। আজকে যদি সতীশের কিছু হয়ে যেত না, তোমার বিপদ হয়ে যেত রাজ। তাই সতীশের সুস্থ হওয়াটা খুব জরুরি ছিল।
একটু তাড়াতাড়ি করো বাবা, আমি কখন থেকে আটকে আছি, আমার তো আরো বিয়ে আছে। এবার জামাটা খোল। আরে তাড়াতাড়ি। আরে দাঁড়া দাঁড়া কি দরজাটা দিয়ে তুই বসে তো খুলছি আমি, খুলছি খুলছি আমি, দাঁড়া। না না না, মালাটা আমি এখন পরাবো না, পরে পরাবো। একটা কাজ কর, তুই মালাটা নিজেই পরে নে। দেখি নিচু হ। এবার তোকে বেশ বড়বড় লাগছে। বেশ বড়বড় লাগছে না? চ। আরে কি বলছি আমাদেরকে কেমন লাগছে গো? সুপার হিট ছুটি, দারুণ। সত্যি গো, তোমাদের ভীষণ মিষ্টি লাগছে। ঠাকুর মশাই বলছি, বর আর করে দুজনে কিন্তু রেডি। এবার কি করতে হবে বলো? এখানে এসে দাঁড়াও, এবার তো মালা বদল হবে। এই কিন্তু সব কি হচ্ছে বলতো? কেন বিয়ে হচ্ছে? আর মোবাইলটা মোবাইলটা কার হাতে দিবি? একটু আগে বলি রিল করবি। ই বাবা, মোবাইলটা তো ভুলে গেলাম। আচ্ছা আমার এই ব্যাগে আছে, বের কর বের কর। না এই তো বলছি, তুমি একটা ভিডিও করে দাও না। ও বা, শুনছো শুনছো, শোনো শোনো শোনো, সবাই শোনো। এই আমাকে একটা কথা বলতো, তুই কি করে সুস্থ করবি? তুই কি ডাক্তার নাকি? আর ওর বাড়ির লোকজন ছিল না, তারা কি করছিল? হ্যাঁ, তুই কে হস? ওর এত দরদ কিসের ওর ওপরে? তোর বর থানায় রইলো, তুই সেখানে না গিয়ে ওইখানে দৌড়ে দৌড়ে চলে গেলি, সারা রাত সেখানে কাটালি। আর ওই লোকটার জ্ঞান ফেরার পর তোর নাম আওড়াচ্ছে, তোর নাম জপ করে যাচ্ছে। কি ভেবেছিস কিচ্ছু বুঝি না? আমার ছেলেটা সরল সাদাসিধে, কিন্তু আমি তো ঘাসে মুখ দিয়ে চলি না। আপনি বুঝবেন না মা, আমি হাজার চাইলেও আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস আমার রাজ আমাকে ঠিক বুঝবে। কারণ রাজ জানে তার স্ত্রী তাকে কতটা ভালোবাসে। তুমি জানো তোমার স্ত্রী যা যা করে শুধুমাত্র তোমার ভালোর জন্য করে। একদম ঠিক বলেছ শ্রী, তুমি যা করো আমার ভালোর জন্য করো। তাই তো তাই তুমি এই পেপারটা রেডি করে রেখেছিলে, তাই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।